আমরা যারা রান্না করতে ভালোবাসি, রান্না করতে যাদের খুবই ভালো লাগে, তারা বাড়িতে কোনো কিছু আনলে আমরা ভেবেচিন্তে ফেলি। ধরুন আজকে একটা বাড়িতে মাছ আনলো, তো আমরা আগে থেকেই ভেবে রাখি যে এই সবজিটা দিয়ে এই মাছটা বানাবো আর মাথাটা দিয়ে এটা বানাবো। তো তেমনই একটা রান্না হলো, এটা বানাচ্ছি পাঁচমিশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে। মাছটা তো খাওয়া হয়ে গেছে, তো মাথাটা পড়ে আছে। তো ভাবলাম মাথাটা যেহেতু ভাজা আছে, তো পাঁচমিশালি ঘরে যা যা সবজি ছিল, আমি সবজি নিয়েছি হলো এখানে বেগুন, আলু, ফুলকপি, এইসব কচু, এইসব সবজি দিয়ে মাছের মাথা দিয়ে এটা বানাচ্ছি। এই যে মাছের মাথা আর মশলা দিয়ে, মশলার মধ্যে আমি বেশি কিছু দিইনি, গুঁড়ো মশলা তো কোনো কিছু দিইনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়েছি। আর যে মাছের মাথাগুলো সেদ্ধ হয়ে গেছে, আর মাছের মাথাটা কিন্তু ভেঙে দেবো। সবজিটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পাঁচমিশালি সবজিটা মাছের মাথা দিয়ে খেতে কিন্তু হেভি লাগে। আর শীতের দিন অনেক রকমের সবজি ওঠে বাজারে, শীতের দিনে মাছের মাথাও থাকে, মাছের মাথা দিয়ে এরকম সবজি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আর ঘরে পেঁয়াজকলি ছিল না, পেঁয়াজকলি দিলে পেঁয়াজকলির গন্ধটা এই সময় ঠান্ডার মধ্যে খুব ভালো লাগে। আর সবজিটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটু জলটা শুকিয়ে নেব। আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাত আর এরকম এক প্লেট তরকারি যদি সবজি থাকে, তাহলে আর কোনো কিছুই লাগে না। যাই হোক, রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন।